আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সবাই দেখছেন কিনা জানি না। চট্টগ্রামের চকবাজার শাখার একটি ইসলামী ব্যাংকে 150 ভরি প্রায় 150 ভরির স্বর্ণ চুরি হয়ে গেছে। ব্যাংক থেকে, ব্যাংক কর্তৃপক্ষ জানে না, কেউ জানে না এই স্বর্ণ কোথায় গেছে। এবং ভুক্তভোগী পরিবার 2 দিন আগেও লকার খুলে দেখলো সেই স্বর্ণ আছে, আজকে এসে দেখলো ওদের সেই স্বর্ণ নাই। কোথায় গেছে ব্যাংক কর্তৃপক্ষও জানে না। ভুক্তভোগী পরিবারের প্রশ্ন হলো, বাড়িতেও নিরাপদ নাই, ব্যাংকে নিরাপদ, ওই জন্য ব্যাংকে স্বর্ণগুলো রাখা হয়েছে। এখন ব্যাংকে তো নিরাপদ বোধ করতেছে না। আজকে মনে হয় কোর্টে যাবে, কোর্টে গিয়ে ওরা মামলা করবে। আমরা এখন একটু শুনে নেব সেই ভুক্তভোগীর কাছ থেকে আসলে ঘটনাটা কি এবং কি হয়েছিল, কিভাবে হয়েছিল। ব্যাংকে এখনো তো ফোন টোন করি নাই, আমি তো প্রসেসিং এর মধ্যে আছে। আমি কেস মামলা দিয়ে আসছি, মামলা প্রসেসিং এ আছে, কালকে যাব আবার কোর্টে। ব্যাংকে তো এখন কোনো নিরাপত্তাই পাচ্ছি না। দেখেন না, টাকা রাখলেও বলতেছে গায়েব হয়ে যাচ্ছে, টাকা রাখলেও গায়েব হয়ে যাচ্ছে। ওই জন্য আমি বলি কি, জনগণ সাবধান, ব্যাংকে কিছু জিনিস রাখার আগে 10 বার ভাবুন। বাংলাদেশের অবস্থা অনেক ভয়াবহ, সামনে কি হইতে চলতেছে বুঝতেছি না। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, আপনি যদি ব্যাংকে 10 লক্ষ টাকা রাখেন, ওগুলো উঠাতে গেলে আপনাকে বলবে যে ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা নাই। 1 লক্ষ নেন, 2 লক্ষ নেন, মানে আপনার সব টাকা দিবে না, একদিন দিবে না, পরের দিন দিবে, তারপরের দিন দিবে, অল্প অল্প করে। আর সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে ব্যাংকে এখন টাকা, স্বর্ণ গয়না রাখা নিরাপদ না, নিরাপদ না। সবাই শেয়ার করে ভিডিওটার মাধ্যমে সবাইকে জানানোর সুযোগ করে দিন। প্রাথমিকভাবে তো মনে হচ্ছে ব্যাংকের ভিতরের মানুষজনরাই ইনভলভ, বাইরে থেকে তো আর কেউ আসতে পারবে না। বাইরে থেকে এসে তো আর কেউ ওটার ভিতরে ঢোকা সম্ভব না, কারণ চাবি তো ব্যাংকের কাছেই থাকে, বাইরে একটা তালা, ভিতরে তালা। এখন আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে ব্যাংকের লোকজনই জড়িত থাকতে পারে। Like or share or subscribe.